রাজ্যের বুকে 2011 সালের পর থেকে সাধারণ মা বোনেরা যেখানে নিপীড়িত হয়েছে, শোষিত হয়েছে, ধর্ষিত হয়েছে, একটা ঘটনাতেও হচ্ছে গিয়ে ন্যায় বিচার হচ্ছে গিয়ে তারা পায়নি। অভয়ার মতো ঘটনা পশ্চিমবাংলার প্রতিটা কোণায় ছড়িয়ে আছে এবং এ যাবৎ সময়ের মধ্যে ক্যাম্পাসের ভেতরে ধর্ষণ কাণ্ড আবার ঘটেছে। অভয়াকাণ্ডর পর থেকে 1 বছর অতিক্রান্ত, 365 দিন অতিক্রান্ত, কিন্তু তারপরেও দেখা গেল অফিসিয়ালি রেজিস্টার্ড ধর্ষণের কেস প্রায় 70 ছুঁই পশ্চিমবাংলার বুকে। তাহলে 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত যেমন এই রাজ্যের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষকদের শেল্টার দিয়েছেন এবং ধর্ষিতাদেরকে বারংবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ঠিক সেইভাবে আবারও সেই প্রক্রিয়া হচ্ছে গিয়ে অব্যাহত রেখেছে এই রাজ্যের সরকার। আমাদের স্পষ্ট কথা, তিলোত্তমার ধর্ষক যারা, ওরা বলতে চাইছে তিলোত্তমার ধর্ষক যে, আমরা বলতে চাইছি সঞ্জয় রায় অবশ্যই ধর্ষণ করেছে, সঞ্জয় রায় দোষী, কিন্তু সঞ্জয় রায় একমাত্র দোষী নয়। ফরেনসিক টেস্টে দুজনের সাইমেন স্যাম্পল পাওয়া যাওয়ার সত্ত্বেও কিভাবে ধর্ষক একজন হয়, এই প্রশ্নটা আমাদের রইল এবং সেই বিজ্ঞানের ওপর ভরসা করে সেই ভিত্তিতেই আমরা বলছি যতদিন না পর্যন্ত তিলোত্তমার ধর্ষকদের শাস্তি হবে, কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে, এই লড়াইতে আমরা আছি, এই লড়াই থেকে আমরা ছাড়ব না। এখনো দাঁড়িয়ে নারীরা তো নিরাপদ নয়, হাজরা ল করে এই ধরনের ক্যাম্পাসে তৃণমূল পোষে এবং তোমরা এটা আশা করি না স্কিপ করেছো। ও স্বীকারোক্তি দেওয়ার সময় বলেছে এই ঘটনা আগেও ঘটেছে, বলে দেবে, এই মেয়েটি গিয়ে বলে দেবে বাইরে, এটা বুঝতে পারিনি। তার মানে সাউথ ক্যালকাটা ল কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে মহিলাদেরকে ধর্ষণ করার কাজ চলে। তার নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের, সাধারণ ছাত্রছাত্রীদের ধর্ষণের কাজ চলে। সেই কথা বাইরে এসে ভয়ের চোটে কেউ বলতে পারে না বলে শাস্তি পায় না। এই রেপ কালচারের বিরুদ্ধে আমাদের কিন্তু লড়াই। কার কথা বলছিল সব থেকে বেশি? আসলে পড়াশোনা পলিটিক্সের প্রেমের কলেজ ছিল, যেখান থেকে দাঁড়িয়ে নেতারা উঠে এসছে। সামগ্রিকভাবে ছাত্র আন্দোলনের নেতারা পরবর্তীকালে আমাদের রাজ্যকে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছে। সেই কলেজটাকে আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে ওই একটি সার্থক ব্যানার্জির গ্রুপ হচ্ছে গিয়ে পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। গণতান্ত্রিক পরিসরকে যারা সংকুচিত করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা যেভাবে এখনও কলেজের ভিতরে ইউনিয়ন রুমগুলো দখল করে রেখেছে, বিদ্যাসাগরে আপনারা গেছেন মিছিল করে, বিদ্যাসাগর কলেজে, এইভাবে তো আরও কলেজ আছে, সেগুলো কীভাবে দেখি? বিদ্যাসাগর কলেজে আমরা গেছিলাম, নিশ্চিতভাবে বিভিন্ন কলকাতা শহরের আরও কলেজে আমরা যাব। তার কারণ এই যে সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট রাজকে আমাদেরকে ভাঙতে হবে নিশ্চিতভাবে। এই যে মানে কি বলবো, ওই কালীঘাটের টালির চালার তলায় তলায় হচ্ছে গিয়ে যেভাবে গোটা সমাজকে হচ্ছে গিয়ে সাবোটাজ করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে এবং হচ্ছে কর্মসংস্থানের গোটা উপায়, আমাদের কথা হচ্ছে যে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে এবং সর্বস্তরের সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এই লড়াইতে আমাদের জন্য সামিল হতে।